যখন একজন অভিযোগ দিয়েছে যে আমি তাকে চুমু দিতে চেয়েছি, তারপর সে কিন্তু প্রকাশ্যে বলেছে, এইমাত্র সে আবার বলেছে যে একজন তাকে বলেছে যে আমি নাকি চুমু দিতে দেওয়ার কথা বলেছি। সে নিপুণ বলেছে আমার সামনে পীরজাদা ভাই কখনো বলেনি যে আমি তাকে চুমু দিতে বলেছি। তাকে একজন বলেছে, তাকে সে তার প্যানেল থেকে বহিষ্কার করেছে, সে আরেকটি প্যানেলে গিয়েছে, তৃতীয় পক্ষ তার মিথ্যা কথা বলে তাকে উত্তেজিত করেছে। তখন সে একটি সাংবাদিক সম্মেলনে এই কথাটি বলেছে। 19 তারিখ হচ্ছে শিল্পী সমিতির নির্বাচনের খুব সন্নিকটে। এই মুহূর্তে নির্বাচনের পরিবেশ কেমন, পরিস্থিতি কেমন? আমি এবারে পরিস্থিতি খুব শান্ত দেখছি। এবার অন্য বছরগুলির মতো অত সরগরম হয়নি। জানেন, গত বছর করোনার মাঝেও কিন্তু সরগরম ছিল এবং মিডিয়া এমনভাবে কাভারেজ দিয়েছিল যে জাতীয় নির্বাচনও যেটা হয়েছিল নারায়ণগঞ্জে, সেটার চেয়ে এটা মানুষ বেশি অপেক্ষা করত। তবে এবার দুটি প্যানেল, তাদের মধ্যে কোনো সংঘাত হয়নি, তাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এবার শান্তিপ্রিয়ভাবে হবে বলে আমার বিশ্বাস। আচ্ছা, নির্বাচনে তো আপনি প্রার্থী হয়েছেন, তো আসলে কেমন বুঝতে পারছেন যে আপনার আসলে যারা ভোটার আছেন তারা কতটুকু আপনাকে সাপোর্ট করছে, বা জয় নিয়ে আপনি কতটুকু প্রত্যাশী, যেহেতু আপনি প্রার্থী হয়েছেন? সকল প্রার্থী কিন্তু জয়ের আশা নিয়ে আসে। জয় পরাজয় হবেই। জয় পেলে অতটা উদ্ভাসিত হবে না, উল্লসিত হবে না, আবার হেরে গেলে অতটা ভেঙে পড়বে না। হ্যাঁ, এটা হলো জয় পরাজয় মেনে আসে। তবে এখন যেভাবে দেখছি যে আমি যে প্যানেলে দাঁড়িয়েছি, কলিনিপুণ প্যানেলটি সর্বদিকের শিল্পী নিয়ে, সর্ববয়সের শিল্পী নিয়ে, সকল শিল্পী নিয়ে একটি যোগ্য প্যানেল ঘোষণা করেছে। সেদিক দিয়ে আজকেও আমি সবার সাথে আলাপ করে আশাবাদী যে এই প্যানেলটি একটা ভালো রেজাল্ট দেবে বলে বোঝা যাচ্ছে। আর আপনারা জানেন যে আমরা পাশ করার পর কিছু কাজ করার অঙ্গীকার করেছি। আর আমি যেহেতু সরকার প্রশাসন যন্ত্রের সর্বোচ্চ পর্যায়ে ছিলাম, তাই আমি কিছু কাজ করতে পারবো বলে বিশ্বাস। আর আমাদের প্যানেলে এমন একজন সভাপতি হয়ে এসেছেন যিনি এই শিল্পী সমিতির 4 বছর সভাপতি ছিলেন, 4 বছর সাধারণ সম্পাদক ছিলেন। এই যে শিল্পী সমিতির যে বড় রুমটি দেখছেন, আগে একটি মাত্র রুম ছিল, এই কলি ভাই কিন্তু এই বড় রুমটি করেছেন। তাই আগামীতে শিল্পীদের স্বার্থের জন্য তিনি অনেক কিছু করবেন, আমাদের সবাইকে নিয়ে করবেন বলে আমার বিশ্বাস। আচ্ছা, আপনি যে প্যানেলে দাঁড়িয়েছেন সেই প্যানেল নিয়ে একটি বিতর্ক আছে যে গত বছর নির্বাচনের সময়, মানে গতবার নির্বাচনের সময় আপনি তখন হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছিলেন এবং সেই সময় নিপুণ আক্তার হচ্ছেন সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন। নির্বাচন শেষ হওয়ার পর একটি বিতর্ক হয়েছিল যে একটি প্রস্তাবের কথা বলা হয়েছিল, চুমুর প্রস্তাবের কথা বলা হয়েছিল, সেটি নিয়ে নানা বিতর্ক হয়েছে, নানা কথা হয়েছে। তারপরেও আপনি তার প্যানেলেই দাঁড়িয়েছেন, এই বিষয়টা অনেকেই একটু নেতিবাচকভাবে দেখছে। আপনি এই বিষয়টা আসলে কীভাবে? এটা আমি শেষের প্রশ্ন প্রথম বলি। আমি সবসময় একটা কথা বলি, আমাদের মাঝে নেই কোনো বিভেদ, আমরা নির্বাচন শেষে সবাই এক। এটা হলো শিল্পীদের মন উদার হবে। আর যখন একজন অভিযোগ দিয়েছে যে আমি তাকে চুমু দিতে চেয়েছি, তারপর সে কিন্তু প্রকাশ্যে বলেছে, এইমাত্র সে আবার বলেছে যে একজন তাকে বলেছে যে আমি নাকি চুমু দিতে দেওয়ার কথা বলেছি। সে নিপুণ বলেছে আমার সামনে পীরজাদা ভাই কখনো বলেনি যে আমি তাকে চুমু দিতে বলেছি। তাকে একজন বলেছে, তাকে সে তার প্যানেল থেকে বহিষ্কার করেছে, সে আরেকটি প্যানেলে গিয়েছে, তৃতীয় পক্ষ তার মিথ্যা কথা বলে তাকে উত্তেজিত করেছে। তখন সে একটি সাংবাদিক সম্মেলনে এই কথাটি বলেছে। যখন একজন তার ভুল বুঝতে পেরেছে, যখন তৃতীয় পক্ষ দ্বারা সে অনুপ্রাণিত বা প্ররোচিত হয়ে একটা কথা বলেছে এবং সেটা ভুল বুঝতে পেরেছে, তখন আমি বুঝেছি না, তাহলে এটা ঠিক। যেহেতু সে ভুল বুঝেছে এবং সে প্রকাশ্যে বলে, এইমাত্র সে প্রকাশ্যে বলেছে, তাই আমি ভেবেছি এই প্যানেল যেহেতু যোগ্য প্রার্থীদের নিয়ে করেছে, এই প্যানেলে গেলে আমি কিছু করতে পারবো। আবার বলবো, আমাদের শিল্পীদের মাঝে কোনো বিভেদ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যদি কেউ ভুল বুঝতে পারে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেয়। আর আমি তো মানুষ, আমি তো ক্ষমার ব্যাপার না। সে যে ভুলটা বুঝতে পেরেছে এবং জনগণও কিন্তু ক্লিয়ার হয়েছে যে কথাটা মিথ্যা ছিল, তৃতীয় একজন ব্যক্তি কথাটা লাগিয়েছিল। একজন বাংলা সিনেমার একজন খুব জনপ্রিয় নায়ক, খুব পপুলার নায়ক, তিনি বলছেন যে তার কাছে এখন পর্যন্ত কোনো প্রার্থী ভোট চায়নি। এই বিষয়টা আসলে আপনি কি বলবেন? এটা আমি কয়েকজনের সাথে আলাপ হয়েছে আমাদের প্যানেলে, তারা অনেককে টেলিফোন করেছে, পায়নি। কেননা আমাদের এই শিল্পী সমিতি যে টেলিফোন তালিকা দিয়েছে সেখানে অসংখ্য ভুল আছে। সে হয়তো নাম্বার যেটা তার এগেনস্টে ছিল, বিপরীতে যে নাম্বার ছিল সেটা সঠিক ছিল না। এখন অনেকে বলছিল যে অনেককে টেলিফোন করেছি, সবাই বলতেছে এটা রং নাম্বার, এটা তার নাম্বার না, টেলিফোন যাচ্ছে না, এটা কয়েক বছর আগে ছিল। এটা আপ টু ডেট করা
দরকার। এখন আমি ভেবেছি যদি নির্বাচিত হয়ে আসি তাহলে সবার আপ টু ডেট নাম্বার রাখবো। আর যদি কোনো শিল্পীকে প্রখ্যাত না, আমাদের কাছে কিন্তু 570 জন শিল্পী কিন্তু ভোটারই কিন্তু আমাদের যে শিল্পী, আর তারাও তো আমাদের পথিকৃৎ যারা সিনিয়র, তারা পায়নি। এটা খুবই দুঃখজনক। আগামীতে যেন এটা না হয়, একটা ডাটাবেস করব যেখানে অটোমেটিক্যালি যে নাম্বার চেঞ্জ হলে নাম্বারটা এসে যাবে। এটা করবে যদি আমি মন্ত্রণালয় আইসিটি নিয়ে কাজ করেছি, এই বিষয়টা আমি এখানে ইন্ট্রোডিউস করতে পারবো। তখন এই অভিযোগটা আগামীতে কেউ করতে করবে না। কারণ অনেকে বলেছে যে সবাইকে যোগাযোগ করছে। আমি এই বিষয়টা দেখতে পেরে আমি কিন্তু তাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। থ্যাংক ইউ স্যার। আপনাকে ধন্যবাদ। আর আমরা বলবো এবার নির্বাচন, শিল্পীদের নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে। শিল্পীরা হলো অনুসরণীয়, তারা তাদের মধ্যে বিভেদ থাকতে পারে। এবার আমি একটা কথা বলেছি, আমরা কাদা ছোড়াছুড়ি করবো না, আমরা ওই প্যানেলের বিরুদ্ধে বলবো না, আমাদের পক্ষে বলবো। এবং এটা কিন্তু চলছে। আমরা পাশ করার পরও কল্যাণীপুর পরিষদ পাশ করার পরও কিন্তু আমরা বিভেদ রাখবো না, ওদেরকে নিয়ে সবাইকে নিয়ে আমরা শিল্পী সমিতি চালাবো।